রাইস্টার একটা শুনশান রাস্তা দিয়ে অন্য একটা গ্রামের দিকে যাচ্ছিল। হঠাৎ করে তার সামনে একটা ট্রাক চলে আসে আর রাইস্টার নিজের বাইকটাকে ডান দিকে ঘুরিয়ে নেয়। গতি অনেক বেশি থাকার কারণে সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গাছের সাথে ধাক্কা লাগা থেকে বাঁচতে বাঁচতে সে ভুল করে অন্য একটা গ্রামের ভিতরে ঢুকে পড়ে। ঠিক তখনই ঘড়িতে সন্ধ্যা 7টায় বেজে যায়। ধীরে ধীরে অন্ধকার নেমে আসতেছিল। ঠিক ওই সময় পুরো গ্রামে একটা ঘন্টার আওয়াজ শোনা যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই পুরো গ্রামের মানুষ হইচই করতে থাকে। মানুষজন এদিক ওদিক ছুটাছুটি করতেছিল। আসলে যে যার ঘরের দিকে পালিয়ে যাচ্ছিল। ভয়ে সবার হাত পা কাঁপতেছিল। মানুষের মুখে এক অদ্ভুত রকমের আতঙ্ক আর চিন্তার ছাপ ছিল। রাইস্টার গ্রামের তখন অনেকটা ভিতরে ঢুকে গিয়েছিল। রাইস্টার তখন কিছুক্ষণের জন্য ভাবনায় পড়ে গেল। হঠাৎ করে এতগুলো মানুষ কোথায় উধাও হয়ে গেল। এমন সময় সামনে থেকে একটা লাল শার্ট পরা লোক প্রচন্ড গতিতে রাইস্টারের দিকে দৌড়ে আসে। তখন সেই লোকটি হাঁপাতে হাঁপাতে বলে, আরে ভাই এখানে কি করতেছো? 7:30 বাজতে চললো, আর মাত্র 5 মিনিট বাকি আছে। তোমাকে দেখে শহরের লোক মনে হচ্ছে। চলো চলো তাড়াতাড়ি করে আমার ঘরে চলো, নইলে ও চলে আসবে। এসো আমার পিছনে। রাইস্টার আর কোনো প্রশ্ন না করেই ওই লোকটার পিছনে পিছনে যেতে থাকে। এরপর রাইস্টার তার সামনে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, আরে ভাই এখানে এসব কি হইতেছে? তুমি আমাকে 7:30 আগে তোমার ঘরে কেন নিয়ে যাচ্ছ? আর এই অদ্ভুত ঘন্টার আওয়াজটাই বা কেন ভেসে আসতেছে? তার আগে গাইস আমাকে একজন পাবজি প্লেয়ার চ্যালেঞ্জ দিয়ে বলেছে ফ্রি ফায়ার থেকে নাকি পাবজির দর্শক অনেক বেশি বেড়ে গেছে। আজকে আমি এটাই প্রমাণ করব, আর তোমরা আমাকে সাহায্য করবে। তুমি যদি একজন ফ্রি ফায়ার প্লেয়ার হও এবং ফ্রি ফায়ারকে মন থেকে ভালোবাসো, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি পাবজিকে ভালোবাসো তাহলে কমেন্ট সেকশনে কালো লাভ দাও, এবং ফ্রি ফায়ারকে ভালোবাসলে কমেন্ট সেকশনে লাল লাভ দাও। আমি দেখবো আজকে কে জিতে। তারপর লোকটি বলে, আরে আমি কেন পাগলের মতো কথা বলতেছি তাই না? এর আসল সত্যটা জানতে পারলে তোমারও গায়ের লোম খাড়া হয়ে যাবে। এই গ্রামে রোজ ঠিক 7:30 বাজলে একটা ডাইনি আসে। সে মানুষকে মেরে ওই গাছে নিয়ে চলে যায়। কথাটা হচ্ছিল ঠিক ওই শুকনো গাছটার ব্যাপারে যেখানে রাইস্টার নিজের বাইক থামিয়েছিলেন। তখনই হঠাৎ করে ওই গাছের ভিতর থেকে ঠিক ওই ডাইনিটাই বেরিয়ে আসে, যার কথা ওই লোকটা বলতেছিল। রাইস্টার সেই ডাইনিটিকে দেখে একেবারে স্তম্ভিত হয়ে গেল। ব্যাস তারপর আর কি, ডাইনিটা ওদের দুজনকে দেখে ওদের দিকে এগিয়ে আসতে থাকে। তো গাইস এরপর কি হয়েছিল তোমরা সাথে দেখতে পারবে পার্ট 2 তে। পার্ট 2 দেখতে ভিডিওতে লাইক করে কমেন্ট বক্সে কমেন্ট করো পার্ট 2।